আজকে একটা স্পেশাল গান দিয়ে এই ভিডিওটা শুরু করতে চলেছি। ও হ্যাঁ, আমি দোকানে বসেই ভিডিও করছি। তো গানটা স্পেশাল এই অর্থে, একজন স্পেশাল ব্যক্তি এই গানটাতে রিলস বানিয়েছে। একজন বানিয়েছে সেটা বলা ভুল, বহু মানুষই হয়তো বানিয়েছে, আমি একজনেরই দেখেছি। আর স্পেশাল এই অর্থেও যে গানটা আমি হয়তো প্রথমে শুনেছি কিন্তু অতটাও মন দিয়ে শুনিনি, কারণ আজকে আমাকে সেই গানটা অ্যাপ্লাই যেহেতু করতে হবে, তার জন্য সেই গানটা আমি কিন্তু বেশ ভালো করে শুনেছি। হ্যাঁ, তো চলো দেখা যাক আমি সেই স্পেশাল ব্যক্তির মতন অ্যাক্টিং করতে পারি কি না। কাচের মতন মন ভেঙে গেল ঝড়ে, হাত ধরে বৃষ্টি এলো, সে আমার কখনো ছিল না তো, সে কথা আজ জানা গেল। ভেঙে যাওয়া স্বর্গে খোঁজ পাওয়া গেল, কার দোষে তো আজ জানা গেল। বলো কি যে হলো, কেন এমন হলো, কি হবে তা জেনে যা হবার তা হলো। দিন চলে গেল, রাত বলে যে গেল, তারপরে লাস্ট লাইনটা যেন কি, ভেঙে যাওয়া ঘরে জেলে রাখবো আলো। হয়েছে? একই রকম হয়েছে না? আমি অভিনেত্রী নই, অভিনয়তে অত পাকাপোক্ত নই, কিন্তু তাও অ্যাপ্লাই করলাম। এই গানের রিলসটা আমাকে সকাল সকাল একজন পাঠিয়েছে, আর গতকালকে আমি বিরিমাসের ভিডিওটা অলরেডি দেখে নিয়েছি যে আমি নাকি এরকম করে নাকি ভিডিও বানাই। তুই যেই অ্যাক্টিংটা করেছিস সেটা মাতালের অ্যাক্টিং, যেটা তোর থেকে বেশি ভালো কেউ পারে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বিক্রি বাট্টা নেই দোকানে, একদম মাছিও পড়ে না, তার জন্য দোকানে বসেই কন্ট্রোভার্সি ভিডিও বানাই। এটাতে তো তোর মতন যারা আমার শত্রু রয়েছে তাদের আনন্দ হওয়ার কথা, আনন্দ পাওয়ার কথা, ভালো লাগার কথা, মজা পাওয়ার কথা, খিল্লি উড়ানোর কথা, কিন্তু এরকম আফসোসের সুরে বলছিস কেন রে? যে যদি সত্যিই বিক্রি বাট্টা থাকতো তাহলে দম ফেলার টাইম পেত না। ইউ হ্যাভ নো আইডিয়া বেবি। দোকানে দোকানে মানে অফলাইন বিক্রির কীরকম পরিস্থিতি বা পজিশন, হ্যাঁ, সেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, সেই কারণে মুখ খুলে খুলে এই ধরনের কথা বলছো। তারপরেও দেখ, তারপরেও আমি ধরে রেখেছি, তারপরেও রেগুলার সমস্ত কাজ সেরে দোকানে আসছি। এই যে তুই বলছিস না, সংসার সামলে, ব্লগিং করে, বাচ্চাকে দেখে, ব্যবসা করে আমার যদি দোকান খুলতে হয় তাহলে তো আমাকে আর খুঁজে পেতে হবে না। আর ঠিক সেই পজিশনে আমি দাঁড়িয়ে আছি। এবার তুই বলবি তোর কি বাচ্চা কাচ্চা আছে? ভেবে দেখ, শুধুমাত্র ওই পড়তে যাচ্ছে না, পড়াশোনার দিক থেকে বাদ দিয়ে, মানুষের যেই অ্যাক্টিভিটিগুলো সেইগুলোকে বাদ দিয়ে বাদ বাকি একটা সন্তানের প্রতি যেরকম দায়িত্ব থাকে মায়ের, প্রায় মনে হয় সবটাই পালন করছি, ঠিক আছে, যেটা কিনা তোর বোঝার ক্ষমতার বাইরে, তুই বুঝতে পারবি না। তো চলো ভিডিওটা শুরু করি। বিরিমাসি গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেখানটায় একটুখানি ব্লগ ছিল, আর বাদ বাকি জুড়ে শুধু ছিল ঘোড়া ঘোড়া ঘোড়া। বিরিমাসি পুরো দুনিয়া বুঝতে পারছে তুই আমাকে নিয়ে অবসেসড, পুরো দুনিয়া বুঝতে পারছে, অথচ তুই বলছিস আমার তোকে নিয়ে ভিডিও না করলে ভিউজ হবে না। অবভিয়াসলি আমার তোকে নিয়ে ভিডিও করলে ভালো ভিউজ হবে, বাদ বাকিদেরকে নিয়ে করলে কি ভিউজ হবে না? হবে, কিন্তু তোকে নিয়ে ভিডিও করলে ভালো ভিউজ হবে। এর পেছনে পরিষ্কার সোজা সাপটা রিজন রয়েছে, সেটা হচ্ছে আমি তোকে খুব ভালো করে চিনে গেছি, আর এই চেনা জানাটাই মানুষ জানতে আসে, শুনতে আসে, দেখতে আসে। তো এটাতে তো কোনো অপরাধ আছে বলে মনে হয় না। আর আমি কি তুই কিছু করছিস না, কিছু বলছিস না, তারপরেও গিয়ে তোকে বলছি, তোকে নিয়ে শোনাচ্ছি কথা, তা তো না। তুই বলছিস তুই শোনার মতন কাজ করছিস, তারপরেই তো করছিস, তাহলে এত অবজেকশন কেন? কিন্তু তুই একটা ব্লগার হয়ে তোর বিগত বেশ কিছু মাসের চ্যানেলটা খুলে ওই ভিডিও লিস্টে, ভিডিও পুরো চালিয়ে দেখতে হবে না, টাইটেল থাম্বনেল দেখ, বুঝতে পারবি তোর জীবনটা ঘোড়াময় হয়ে রয়েছে। মানে ঘোড়া পিঠে তুই চড়ছিস নাকি ঘোড়া তোর বুকের উপরে উঠে লাফাচ্ছে, তুই সেটা বুঝতে পারছিস না। বাদ বাকি মানুষ বুঝতে পারছে যে তুই ঘোড়াতে অবসেসড। যাই হোক, তোর বুঝতে হবে না। তো যেই হিউজ পার্টে তুই আবারও সেই কমেন্টে রিপ্লাই দিয়েছিস এবং ঘোড়া 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 করে মরেছিস হে দিয়ে,
তো সেই জায়গাটুকু নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, ওকে কমেন্ট করেছে কেউ যে তোমার সন্তান কার মতন হলে ভালো হবে বলে তুমি মনে করো, তোমার মতন না তোমার হাজবেন্ডের মতন। তা বিরিমাসি বলেছে যে না, আমার মতন হোক, কখনোই চাই না, আমি ভুলে ভরা একটা মানুষ, আমি চাই না কখনো আমার মতন হোক। তুই নিজেকে নিয়ে এতটাই কনফিডেন্সে ভুগছিস, কনফিডেন্সের অভাব যাকে বলে, নিজের ক্যারেক্টার নিয়ে নিজের স্বভাব নিয়ে তুই এতটাই কনফিডেন্সের অভাবে ভুগছিস, তুই নিজেই চাস না তোর সন্তান তোর মতন হোক। এর থেকে বেশি কি আর কিছু প্রমাণ করার আছে বিরিমাসি? আর কিছু কি প্রমাণ করার আছে যে তুই কতটা ভালো? তুই নিজে বলছিস যে আমি ভুলে ভরা একজন মানুষ, তাহলে তুই কি করে আমার বিচার করিস? আমার যদি কোনো সন্তান ভগবান দিত, আমি বলতাম কিছু কিছু গুণ আমার মধ্যে রয়েছে যেটা কিনা আমি চাই আমার সন্তানের মধ্যে যাক। স্ট্রেট ফরওয়ার্ড, বোল্ড, ঠিক আছে, তারপরে ভেকধারী, স্পষ্টবাদী। স্ট্রেট ফরওয়ার্ড মানে স্পষ্টবাদী, যাই হোক, স্ট্রেট ফরওয়ার্ড, বোল্ড, তারপর হচ্ছে পরিশ্রমী, আমার বড় পরিশ্রমী, তারপরে হচ্ছে পড়াশোনার দিক থেকে, ঠিক আছে, এই সমস্ত দিক থেকে আমি চাইবো আমার মতন হোক। রূপটাকে আমি একদম সাইডেই রেখেছি, রূপ ম্যাটার করে, কিন্তু এই ক্ষেত্রে আমি সাইডে রেখেছি। আর আমি এটাও চাইবো আমার বরের মতন ধৈর্যশীল হোক, আমার ধৈর্যটা খুব একটুখানি কম, আমার বরের মতন ধৈর্যশীল হোক, আমার বরের মতন মাথায় চুল হোক, আমার বরের মাথার চুল ঠাসা, একদম শুয়োপোকার মতন ঠাসা, শীতি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার বরের মতন আবার শান্ত স্বভাবেরও হোক। ঠোঁটকাটা মানেই, স্পষ্টবাদী মানেই, বোল্ড মানেই যে উগ্রচণ্ডী হতে হবে এমন কিছু না। আমার বরের মতন শান্ত হোক, ধীর স্থির হোক, অথচ আমার মতন বোল্ড হোক, আমার মতন স্পষ্টবাদী হোক। এইভাবে মিলিয়ে মিশিয়ে, কারণ একটা মানুষ পুরো ভালো হতে পারে না, একটা মানুষ পুরো খারাপ হতে পারে না। কিন্তু তুই তো নিজের ডেফিনেশন নিজে দিয়ে দিয়েছিস যে তুই এত খারাপ, তুই চাসি না তোর কোনো গুণ তোর মেয়ের মধ্যে যাক, তোর সন্তানের মধ্যে যাক। তুই চাইছিস তোর সন্তান তার বাবার মতন হোক, অর্থাৎ তার কাটার মতন হোক। তবা 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 তবা, তুই এক মুখে বলছিস তোর সন্তান তোর বরের মতন হোক, আবার চাইছিস তোর মেয়ে স্টাবলিশ হোক। ऐसे कैसे चलेगा, ऐसे कैसे होगा? তোর বর স্টাবলিশ? তোর সন্তান যদি তোর বরের মতন পুরোটাই হোক তুই চাস, তাহলে তোর সন্তান তোর বরের মতন অকর্মণ্য কোনোদিনও স্টাবলিশ হতে পারবে না। পুরোপুরি পরগাছা তোর বর, পুরোপুরি পরগাছা বা পরজীবী যাকে বলে, তোর বর হচ্ছে তাই। তুই কি করে বললি তোর সন্তান যেন তোর হাজব্যান্ডের মতন হয়? অসম্ভব। আমি তো কখনো চাইবো না তোর সন্তান তোর হাজব্যান্ডের মতন পুরোটা হোক। তোর হাজব্যান্ড তো কূটনীতিতে ভর্তি, চিমটা মারা শয়তান। হ্যাঁ, চিমটা মারা শয়তান তোর হাজব্যান্ড। আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে তোর সন্তান পুরোপুরি তোর মতন হোক বা পুরোপুরি তোর বরের মতন হোক। আমি চাইবো তোর সন্তান পয়সা ইনকামের দিক থেকে তোর মতন কনসিস্টেন্সিটা বজায় রাখুক। তুই যেমন পয়সা ইনকামের ক্ষেত্রে কনসিস্টেন্সিটা বজায় রাখিস, ছন্দ পতন ঘটতে দিস না, সেটা বজায় রাখুক। কিন্তু তুই পয়সা ইনকামের জন্য যেভাবে তোর পার্সোনাল লাইফ বিক্রি করেছিস, সেই রকমভাবে যেন তোর মেয়ে কোনো কিছু না করে। এইরকমভাবে অ্যানালাইজ করে তারপরে এই জায়গায় দাঁড়িয়েছি। আর এটা করার জন্য কি দরকার জানিস? পুঁথিগত শিক্ষা। এই যে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, কোন কথাটার উপরে কোন লজিকটা খাটিয়ে সেই কথাটাকে কাটতে হবে, তার জন্য যথাযথ শিক্ষা দরকার, ভাষা জ্ঞান দরকার। আর এই যে ভাষা জ্ঞান বা শব্দ ভাণ্ডার, এগুলো শুধুমাত্র সামাজিক শিক্ষার, পারিবারিক শিক্ষাতে হয় না, পুরোপুরি হয় না। বুঝতে পারলি? এই বিষয়ে তো ডিটেলসে আসবো। তো প্রথমে বলি, এই যে তুই বললি তুই চাস তোর সন্তান তার বাবার মতন হোক, কখনো চাস না, কোনো দিন চাস না, তাহলে সে কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেই পারবে না। নিজের ইচ্ছায় নিজের শখ পূরণ করা তো দূরের কথা, প্রয়োজনীয় নেসেসারি যে জিনিসগুলি সেইগুলো পর্যন্ত করে দেখানোর ক্ষমতা থাকবে না। সুতরাং এটা কখনোই বলিস না তোর বরের স্বভাব ভালো, তোর বর চিমটা মারা শয়তান, চিমটা শয়তান। বুঝতে পারলি? এই গেল ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে ওকে বলেছে যে তুমি কেন আরেকটা বেবি নিলে না, তোমার এক সন্তান সে একাই থেকে গেল, তাকে একজন কেন দিলে না? তো তার পরিপ্রেক্ষিতে বিরিমাসি বলেছে
যে সে প্রথম বেবি হওয়ার সময় এত ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, আর 2 দিন ওয়েট করো, আমি মাইক অর্ডার দিয়েছি, আমার মন মতন একটা মাইক অর্ডার দিয়েছি, তাহলে আমি দোকানে বসে ভিডিও করলেও নয়েজ ক্যান্সেলেশন মাইক অর্ডার করেছি, বুঝতে পেরেছো, নয়েজ আসবে না। তো বিরিমাসি বলছে প্রথম বেবি হওয়ার সময় সে এতটাই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যে সে সেকেন্ড বেবি নেওয়ার কথা ভাবতেই পারে না। এবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে 2টো জিনিস বিরিমাসি ক্লিয়ার করেছে। এক হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম, আর্থিক দিক থেকে ভীষণ পরিমাণে অবস্থা খারাপ ছিল, যেটা কিনা তার কাটাকে যে আমি মাজা ভাঙা অকর্মণ্য বলি সেটার পরিচয় বহন করলো। সেকেন্ড হচ্ছে কাউকে পাশে পায়নি। এই যে কিছুদিন আগে বিরিমাসির কাকি শাশুড়ি বলেছিল যে বিরিমাসির যখন বাচ্চা হয়েছিল তখন এই কাকি শাশুড়ি প্রচুর করেছিল, তাই না, বলেছিল। অথচ বিরিমাসি গতকালকে বলল প্রথম বেবি হওয়ার সময় কাউকে পাশে পায়নি। আমার কথা যদি বিশ্বাস না হয় পুনরায় গিয়ে শুনে আসো, এটাই বলেছে। এক হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমের কথা বলেছে, আরেক হচ্ছে কাউকে পাশে পায়নি। তাহলে এই যে পরিবার করে সবাই সবারকে নিয়ে হেদিয়ে মরছে, বিরিমাসি একা পরিবার করছে, আমাকে দেখাতে চলে আসছে, সেটা কিন্তু একদম না। বাদবাকি যে 2টো ব্লগার রয়েছে তার মধ্যে একজন, 3টে ব্লগার রয়েছে, তার মধ্যে একজন খুব পরিবার করেছে এতদিন, এখন আবার এই ছেমড়ি চলে এসেছে, সেও আবার খুব পরিবার করছে। অথচ বিরিমাসি বলছে তার বেবি হওয়ার সময় কাউকে পাশে পায়নি। ওয়াও, কত রকমের দোগলাগিরি চলছে, তাই না বিরিমাসি? সময়ে ঠিক মুখ থেকে বেরিয়ে যাবে, কারণ তুই নিজেকে কন্ট্রোলই করতে পারিস না, কোথায় কোনটা বলতে হবে কোথায় কোনটা না। আচ্ছা, সেকেন্ড মল্লিকার বিষয়। বিরিমাসি, আমি শুধু ভাবি, বিশ্বাস কর, তুই এই যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা অ্যাকচুয়ালি এটা ট্যালেন্ট না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেটেন্ট। তুই যে এত লেটেন্টেড মহিলা সেটা বিশ্বাস কর আমি বুঝতে পারিনি। যে তুই, আমি যেই কথাগুলো বলেছি না বন্ধুরা, মল্লিকাকে নিয়ে হোক, ওর কাকি শাশুড়ি নিয়ে হোক, ওর ননদ নিয়ে হোক, যে কটা মানুষ সম্পর্কে আমি আজ পর্যন্ত বলেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড সত্যি। আমাকে একজন খুব কাছের দিদি হোয়াটসঅ্যাপে রীতিমতন আমাকে ধমকি দিয়েছে যে আমি কাউকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য যেন আমি শেরুকে না টানি মাঝখানে। তো সেই কথাটা মাথায় রেখেই বলছি, ভগবানের দিব্যি, এই যে ভগবানকে ছুঁয়ে বলছি, মল্লিকাকে নিয়ে, ওর ননদকে নিয়ে, ওর কাকি শাশুড়িকে নিয়ে যে কটা কথা বলেছি ওয়ার্ড বাই ওয়ার্ড সত্যি। আর এই কথাটা যদি সবথেকে ভালো কিছু মানুষ জেনে থাকে সেগুলো হলো এক হচ্ছে বিরিমাসি নিজে, বিরিমাসির মা, বিরিমাসির স্বামী, বিরিমাসির সন্তান, আর মল্লিকা খোদ নিজে। আমার মনে হয় এই যে বিরিমাসি যে কথাগুলো বললো না যে মল্লিকার সঙ্গে সব কিছু ঠিক করে নিয়েছে, মিটে গেছে, এই মেটামেটিটা ঠিক কখন হয় বন্ধুরা? যখন আমি ভিডিওতে এসে কিছু বলি ঠিক তখনই বিরিমাসি সেই জিনিসটাকে নিয়ে মেটাতে চলে যায়। কেন? আজকে আমার কথা যদি সত্যি না হবে, আমার কথায় যদি দম না থাকবে, তাহলে আমার প্রকাশ্যে আনার পরই কেন বিরিমাসি দৌড়ায়? কেন দৌড়ায় বলো তো? যাই হোক, এটাই বলছি। 1 মিনিট। হ্যাঁ, কি বলছিলাম? যেটা বলছিলাম যে মল্লিকা নিশ্চয়ই জানে, যদি আমার ভিডিও দেখে থাকে, যে সুতপা সব কটা কথা সত্যি বলেছে। হ্যাঁ, বিরিমাসির বিবাহবার্ষিকীর দিন ঠিক এইভাবেই মল্লিকাকে ট্রিট করা হয়েছিল। মল্লিকা ডাইরেক্ট বিরিমাসিকে কল করেনি, ঢঙ্গিমাসিকে কল করেছিল বিরিমাসির বাড়িতে যাওয়ার জন্য, বিরিমাসির অ্যাক্টিভিটি বা গতিবিধি খোঁজ নেওয়ার জন্য, যে বাড়িতে থাকবে কি না, সেই অনুযায়ী তাহলে মল্লিকা বিরিমাসির বাড়িতে যাবে আর ওদের বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করবে। আমি শুধু ভাবি, এই যে বিরিমাসি বলে যে তার যে মানে ওটাকে কি বলে, দেবতা শনিদেব নাকি ওর হচ্ছে রাশির দেবতা, এরকমই তো বলে। শনিদেব হচ্ছে কর্মফলদাতা, তাই না বিরিমাসি? জানিস তো, এটা জানিস তো, শনিদেব আমাদের কর্মের ফল দেয়। তুই এই যে ক্যামেরা খুলে জোর করে দাঁত বের করে হেসে হেসে বললি যে আমি নাকি রটনা রটাচ্ছি মিথ্যে, তোর ননদকে নিয়ে হোক, তোর কাকি শাশুড়িকে নিয়ে হোক, মল্লিকাকে নিয়ে হোক, এদের নামে নাকি রটনা রটাচ্ছি। এইটুকুও ভয় পেয়েছিস বলার সময়? এইটুকুও ভয় পেয়েছিস বলার সময়? তুই জানিস তুই ভয় পেয়েছিস কিনা, বিশ্বাস কর। তুই বলছিস
তুই শনিদেবকে মানিস, এই মানার কি লাভ? এই মানাতে কি লাভ যেখানে তুই হরদম মিথ্যে কথা বলছিস, হরদম। আরে মানুষ যেই কথা সত্যিটা সামনে বলতে পারবে না, কোনো না কোনো সে এটুকু হোক এতখানি হোক রেস্ট্রিকশন আছে, বা নিজে ফিল করে যে না এটা আমার বলার কোনো দরকার নেই, সেখানে মানুষ চুপ করে থাকে। আর সেখানে তুই জলের মতন মিথ্যে কথা বলে চলেছিস। হ্যাঁ রে, আমি শুধু ভাবি ঢঙ্গি মাসি তোকে কি খেয়ে জন্ম দিয়েছিল, আমি শুধু এটাই ভাবি। আমি প্রত্যেকটা বলে যাচ্ছি, তুই এসে বলছিস আমি মিথ্যে কথা বলছি। যাই হোক, শনিদেব আমি বললেও কিছু হবে না, আমি মিথ্যে কথা বললে আমি ফল পেয়ে যাব, আর তুই যদি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করিস তাহলে তোর ফল তুই পেয়ে যাবি, ঠিক আছে? ওটা নিয়ে মাথা ঘামানো নেই আমার, কারণ আমি জানি আমার বেসটা আমি এমন তৈরি করেছি না, সত্যি কথার উপরে বেস করে আমার বেসটা, নিজের বেসটা এমনভাবে তৈরি করেছি, তোর মতন হাজারটা বড় ব্লগার এসেও যদি বলে না যে শুধু মিথ্যে কথা বলছে, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কেউ সামনে এসে মানবে, কেউ সামনে এসে মানবে না, এটাই হচ্ছে ফারাক। বাদ বাকি তুই জানিস তো, তোর ঘোড়া, আমি তো তোর ঘোড়া, বিশেষ করে তুই যা ঘোড়া করছিস আমি হচ্ছি তোর ঘোড়া। তা তোর ঘোড়া কতখানি সত্যি কথা বলছে না বলছে সেটা তো একমাত্র তুই জানিস, তাই না? আচ্ছা, নেক্সট বিষয় হলো, বিরিমাসি বলছে যে আমি বিরিমাসিকে নিয়ে প্রত্যেক দিন বলি, কিন্তু বিরিমাসি আমাকে নিয়ে ওই একটু আধটু বলে। ওই যে বললাম, নিজের ভিডিওর লিস্টটা খোল, ভিডিওর ভেতরে যেতে হবে না, টাইটেল থাম্বনেল দেখ, বিগত 4 মাস ধরে তুই আমাকে নিয়ে কটা ভিডিও নামিয়েছিস একটুখানি দেখ। ওই আলাদা করে চুল্লিতে বসে বা আলাদা করে হাজব্যান্ড ওয়াইফ তোরা মিলে বসে যেগুলো করেছিস সেগুলোকে সাইডে রেখে বলছি, নর্মাল ব্লগিংয়ের মধ্যে তোরা আমাকে নিয়ে বা তুই আমাকে নিয়ে কতবার বলেছিস, কত জায়গায় বলেছিস, একটু ভিডিও লিস্টটা খোল, জেনে যাবি, বুঝতে পেরে যাবি, বুঝলি? আর বাদ বাকি রইল পরে আমার কথা। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার মনে হচ্ছে বিরিমাসি নিজেকে ব্লগার হিসেবে ভাবা ভুলেই গেছে। বিরিমাসি নিজের সাথে আমার তুলনা করছে। হবে? কোথায় তুই, কোথায় আমি? হ্যাঁ, আমি তোকেও নিচু করছি না, আর নিজেকে নিচু করার কথা প্রশ্নই আসে না, বুঝতে পারলি? তুই নিজেকে আমার জায়গায় নামাচ্ছিস কেন? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই কেন আমার সঙ্গে নিজের তুলনা করছিস? আচ্ছা, মুশকিল তো। আচ্ছা, নেক্সট বলছে দোকানে লোক আসে না, তার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও করি। আচ্ছা বিরিমাসি, এই সেম কথাটা দুপুর 3টের সময় যেটা হয় সেটার পরিপ্রেক্ষিতে বলতে পারবি? সেটার পরিপ্রেক্ষিতে বলতে পারবি 1 ঘন্টা 1.5 ঘন্টা যে লাইভ হয়, কোনো দিন 2-3টে লাইভ হয়, কোনো দিন 2টো ভিডিও হয়, বলতে পারবি? তোর ডাডাকে এখন বর্তমানের যে ডাডা, যাকে কিনা শান্তির ছেলে বলতি, আর আমার কাছে তো আজীবন শান্তির ছেলে হয়েই থাকবে, তোর কাছে চেঞ্জ হয়, তোর কাছে সম্বোধনগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? এই শান্তির ছেলেকে তুই বলতে পারবি, বেজন্মাটাকে বলতে পারবি যে তোমার দোকানে, তোমার দোকান না, তুই তো আমাকে বলতে পারিস যে আমার দোকান, ওকে বলতে পারবি যে তুই যে দোকানে কাজ করিস সেই দোকানে কি খরিদ্দার আসে না, বা সেই দোকানের মালিক তো তোর মাথায় গাঁটটা মারে না, বলতে পারবি? বলিস না। তোর অন্নপ্রাশনের ভাত এনে তোর অন্য জায়গা দিয়ে গুজে দেবে, বুঝতে পারছিস তো? আচ্ছা, নেক্সট বিরিমাসি বলছে খুব ব্যস্ত থাকে, খুব ব্যস্ত থাকে, আর আমাকে নিয়ে নাকি মাঝে মধ্যে উত্তর দেয়, কখন উত্তর দেয়? যখন ব্যবসার কাজ থাকে না। আবার বলছে রিল্যাক্স হওয়ার জন্য আমার ভিডিও দেখে। ওর মুখে ঘোড়া বাদ দিয়ে কোনো কথা তোমরা শুনতে পাবে? অ্যাকচুয়ালি ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। বিরিমাসির হাজব্যান্ড তার কাটা, সে ওই যে 1 2 1 3 যখন করেছিল তখন দেখেছিল যে আমি নাকি বিরিমাসির সতীন ছিলাম। এটা তো হচ্ছে তোমরা ভিডিওতে ও পরিষ্কার করে বলেনি, কিন্তু আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন প্রথমে এরকম হ্যাঁ বলেছিল, চোখ ঝাপকে হ্যাঁ বলেছিল। তারপরে পরে তো ডিটেলসে বলেছিল যে আমি নাকি সতীন ছিলাম, আমি নাকি সতীন ছিলাম বিরিমাসি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমাদের এই জন্মের বন্ধন নয়, এই শত্রুতার বন্ধনটা পূর্বজন্মের। এই জন্মে তো মাঝে মধ্যে
ভেগ ধরেছিল আমার সাথে ভেগ ধরেছিল বিরিমাসি। হ্যাঁ, তো এই বন্ধনটা হচ্ছে পূর্বজন্মের। এই কারণের জন্যই আমাদের মধ্যে যে শত্রুতার যে টান সেটাও অমোঘ, ঠিক আছে, সেটাও অমোঘ টান, বুঝতে পারলে তো? আচ্ছা, তাই এই যে বিরিমাসি রিল্যাক্স করার জন্য পর্যন্ত আমার ভিডিও দেখে। এই যে বিরিমাসি বলছে না 7-8 দিন আমার ভিডিও দেখেন, আমি বিশ্বাস করি না এই কথা, আমি বিশ্বাস করি না যে বিরিমাসি আমার ভিডিও 7-8 দিন দেখেনি। আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। বিরিমাসি আমাকে উত্তর দেয়ই না, মাঝে মধ্যে আসে, একদম মাঝে মধ্যে আসে। অথচ বিরিমাসি আমাকে নিয়ে কতটা অবসেসড সেটা গোটা দুনিয়া বুঝতে পারছে। বৃষ্টি করছে, জামা কাপড়গুলো কি ঘরে নিয়ে আসবো? ঘরে নিয়ে আসবো বিরিমাসি? বিরিমাসি বল, জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসবো না তো ভিজবে? বল, তুই বল, হাট। আচ্ছা, এইবার এই যে প্রশংসা, ওকে কেউ বলেছে তুমি একটা গান করো, তখন বিরিমাসি বলছে গান? আমি? ওরে বাবা, ঘোড়াকে বলো গান করতে, ঘোড়া ভালো গান করে। এগোড়া দেখ তোর প্রশংসা করছি। আমি একটা কথা বলবো বিরিমাসি, আমি তোর প্রশংসা চাই না। তোর মুখ থেকে আমার সম্পর্কে কোনো ভালো কথা শুনলে পরে আমার অস্বস্তি হয়, আর আমার অস্বস্তিটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় আমি ইমাজিন করি তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, আমি তোকে উল্টো হাতে চড় মারছি। সুতরাং এই ধরনের ইমাজিন থেকে আমাকে বিরত রাখার চেষ্টা কর। আমার প্রশংসা করার তোর কোনো দরকার নেই। তুই আমাকে মিথ্যেবাদী বল, যে আমি তোর সম্পর্কে সব মিথ্যে কথা বলছি, সেটা আমার ভালো লাগে, ঠিক আছে? তুই আমাকে নিয়ে যাচ্ছাতাইভাবে বল, সেটা আমার ভালো লাগে। বাট প্রশংসা ওই রাস্তাতে তুই যাস না, বুঝতে পারলি? ওই রাস্তাতে যাস না। আচ্ছা, নেক্সট হচ্ছে ননদের বর পালিয়ে বেড়ায়। আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে আনি, আমি ডিস্ট্রাক্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ননদের বর। ননদের বরের সম্পর্কে যা যা বলেছি সব মিথ্যে, তাই না? পুলিশ কাকু এসো এসো, আমার ননদের বরকে ধরে নিয়ে যাও, তাই না? এই নটাঙ্কিটা করলি। আমি যদি তোকে বলতে বলি তুই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবি? কারণ তুই বলেছিস যে আমি মিথ্যে কথা বলছি। তোদের লাগানো কোনো অ্যালিগেশন আমি আজ পর্যন্ত বলতে আসিনি তোরা সত্যি বলছিস, তোরা মিথ্যে বলছিস। সেই কারণে আমাকে চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে না, কারণ আমি এই সমস্ত বিষয়গুলোকে ইগনোর করতে ভালোবাসি। কিন্তু তুই ইগনোর করতে পারছিস না, প্রত্যেকটা কথা তুই আমাকে বলছিস আমি মিথ্যে বলেছি। আমি যদি তোকে বলি তুই শনিদেবকে সাক্ষী রেখে, শনিদেবের দিব্যি দিয়ে তারপরে এই কথাগুলো বল যে আমি মিথ্যে কথা বলেছি, তুই তখন মারুদের বাড়িতে থাকছিলিস, তুই একের পর এক তোর মায়ের কটা নাগর ছিল সেই সম্পর্কে বলে যাচ্ছিলি, এবং তাদের সাথে তোর মায়ের কীরকম রিলেশন ছিল, এবং তাদের নাম তাপসের সঙ্গে তো ছিল তাপস, তারপরে পিন্টু না মিন্টু, এরকম বহু নাম বলেছিস। তারপরে কোন বাগানে যখন ছিলিস তুই, সেই বাগানে যখন তুই কোনো ছেলের সাথে জড়িয়ে গেছিলিস, যখন কিনা তোর বরের কাজ ছিল না, 1 বছর তোর বাবার সেবা করার নাম করে যখন তোর বাবার কাছে গিয়েছিলি, সেখানে একটা ছেলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলি। আর তুই এটাও বলেছিলি যখন তুই মারুদের বাড়িতে ছিলি, তুই তখন বলছিস যে তুই খবর পাচ্ছিস যে তুই ওই বাগানে থাকতে যেই ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই ছেলের সাথে নাকি বাইকে করে তোর মা ঘুরে বেড়াচ্ছে। তুই এই কথাগুলো বলেছিলি। আমি কোথার থেকে জানবো রে? আমি কোথার থেকে জানবো? এই যে তুই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তোকে চাটছে দিন রাত, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই না, তাদের ভরসায় তুই আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চলে আসছিস বারবার। লাভ হবে কি তাতে? কারণ ওই যে বললাম, কেউ মানবে কেউ মানবে না, কিন্তু জানে সবাই যে আমি সত্যি কথা বলছি, ঠিক আছে? তুই সেখানে থাকতেই, তুই মারুদের বাড়িতে থাকতেই তুই তোর ননদের তুই তোর নন্দাইয়ের কর্মকাণ্ড সম্পর্কে আমাকে বলিসনি যে পুলিশ এসে তোদের বাড়ি লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এই সম্পর্কে ডিটেলসে বলবো, পরে বলবো, সময় হোক তারপরে তোকে সব বলবো। এটা তুই বলিসনি যে তোর নন্দাই 2 নম্বরই কাজ করে, তুই বলিসনি আমাকে। তুই বলছিস আমি মিথ্যে কথা বলছি, তুই বলছিস এখন তাহলে কি করে মুখ দেখায়? মেবি এখন ছেড়ে দিয়েছে, হতেই পারে, কিন্তু তুই এই কথা বলিসনি। হয়তো সে ওরকম কাজ করেইনি কোনোদিনও, কিন্তু তুই কি আমাকে বলিসনি এই কথাগুলো? শনিদেবকে সাক্ষী রেখে একটা ভিডিও বানা, যেখানে তোর কাকি শাশুড়ি পরকীয়া করে, তোর ননদ প্রেম করে বিয়ে করার পরেও পরকীয়া করে, তোর নন্দাই 2 নম্বরই কাজ করতো, তোদের বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে পুলিশ এসে লণ্ডভণ্ড করে দিয়েছিল, এই কথাগুলো মেনশন করে দিয়ে, প্লাস এই ভেরি রিসেন্ট যে বিবাহবার্ষিকী, সেখানে তুই বলিসনি যে রাহুল তোর সামনে এসে দাঁড়ালে তুই চলে যাবি। এই প্রত্যেকটা কথা তুই তো বলেছিস আমি মিথ্যে কথা বলেছি, কারণ আমার কাছে কোনো রেকর্ডিং নেই, কোনো প্রুফ নেই। তুই তো বলছিস না যে ওর কাছে থাকলে ও রেকর্ডিং দিত না। সত্যি সব কথার রেকর্ডিং হয় বিরিমাসি,
সব কথা কি আমরা ফোনেই বলেছি? কোনো কথা সামনাসামনি হয়নি? তুই কাকে ঘোল খাওয়াচ্ছিস, কাদেরকে ঘোল খাওয়াচ্ছিস? যারা অলরেডি ঘোল খেয়ে বসে রয়েছে, লাভ হচ্ছে কি তাতে? তুই নিজের মনটাকে কি ঠিক রাখতে পারছিস? মানে অন্যকে ভুল বুঝিয়ে নিজে কি শান্ত থাকা যায়? আমার মনে হয় তুই শান্ত থাকিস অন্যদেরকে ভুল বুঝিয়ে, ঠিক যেমন তুই তোর বরকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছিস। আমার মনে হয় তুই এইভাবেই শান্ত থাকিস, তাই না? কিন্তু তোর মতন তো এরকম শান্ত কেউ নাও থাকতে পারে। হ্যাঁ, তুই এক কাজ করিস, যেই কথাগুলো তুই ডিনাই করেছিস আর বলেছিস আমাকে মিথ্যাবাদী, সেই কথাগুলো তুই শনিদেবকে সাক্ষী রেখে তারপরে বল যে হ্যাঁ আমি যা বলেছি সব মিথ্যে, আর তুই যা বলেছিস সব সত্যি। মানে আমি যা অ্যালিগেশন লাগিয়ে যা বলেছি সেগুলো শুধুমাত্র ফেক অ্যালিগেশন ছাড়া আর কিচ্ছু না। এটা তুই বল। বিরিমাসি, কেউ আসে না কিন্তু দেখ এই যে ভিডিও পজ করতে হলো। যাই হোক, যেটা বলছিলাম যে আরে বলো না কি বলছিলাম। ও এই সমস্ত কথাই যে আমি নাকি মিথ্যে কথা বলছি, তুই সত্যি কথা বলছিস, শনিদেবকে সাক্ষী রেখে তুই বল। তারপরে না আমি এই সমস্ত বিষয় নিয়ে আর একটা বারের জন্য মুখ খুলবো না। আমি জানি আমি সত্যি কথা বলছি, আমি লোকনাথকে ছুঁয়ে বলছি, আমি লোকনাথের সাক্ষী রেখে বলছি, লোকনাথের দিব্যি তো না, লোকনাথকে সাক্ষী রেখে বলছি যে আমি যা বলেছি তোর নন্দাই সম্পর্কে, তোর ননদ সম্পর্কে, তোর কাকি শাশুড়ি সম্পর্কে, তোর সম্পর্কে, তোর মায়ের সম্পর্কে, মল্লিকার সম্পর্কে, ইনক্লুডিং মল্লিকা, প্রত্যেককে নিয়ে আমি সত্যি কথা বলছি, লোকনাথকে সাক্ষী রেখে বলছি। তুই বল শনিদেবকে সাক্ষী রেখে তুই বল। আচ্ছা, একটা কথা শুনে আমি যা হাসছি, কেউ বিরিমাসিকে বলেছে যে তোমাকে সুন্দর দেখতে, বিরিমাসি এখানেও আমাকে টেনে এনেছে। তোমরা ভাবতে পারো বিরিমাসি এখানেও আমাকে টেনে এনেছে। বিরিমাসি বলছে খবরদার আমাকে সুন্দর বলো না, তাহলে একজন আছে টিক্কি লাগিয়ে চলে আসবে এরকম অঙ্গভঙ্গি করতে। তুই নিজেকে এতটা প্রায়োরিটি দিস বিরিমাসি, মানে আমি তোকে ভালোবাসি, এর মধ্যে কোনো খাদ নেই। আমি তোকে ভালোবাসি, বিরাট ভালোবাসি, তার মধ্যে কোনো খাদ নেই, নির্ভেজালভাবে ভালোবাসি। কিন্তু তার মানে এই না যে তুই সব সময় প্রায়োরিটি দিবি নিজেকে। আমি রিলস বানাচ্ছি সেটা তোর সৌন্দর্যকে মাথায় রেখে, তোর সৌন্দর্যকে বিট করার চেষ্টা করে। ও মাই গড বিরিমাসি, তুই সুন্দর, তোকে দেখতে সুন্দর লাগে, তোর মুখখানা সুন্দর, তোর ঠোঁট সুন্দর, তোর চোখ সুন্দর। আমি নিজে বলেছি তোকে সুন্দর লাগে দেখতে, তুই সুন্দর, তুই ন্যাচারাল সুন্দর। আর আমার হাত পড়লে তোর চেহারাতে তোকে আরো মোহময়ী লাগে। ভগবান, তোর এই ধারণাও তোর মনের মধ্যে আছে বদ্ধমূল, যে আমি তোর সৌন্দর্যকে বিট করার জন্য টিক্কি লাগিয়ে তারপরে ক্যামেরার সামনে আসি রিলস বানাতে এরম করে। এক নম্বর কথা, ওটা অরিজিনাল হিউম্যান হেয়ারের এক্সটেনশন, যেটার কিনা অনেক দাম হয়, ঠিক আছে? আর আমি জানি তোর অনেক পয়সা আছে, কিন্তু তুই এই সমস্ত দিকে ইনভেস্ট করবি না। কেন? কারণ তোর মাথায় চুল আছে, তোর মাথায় যথেষ্ট চুল আছে, আমার মাথায় যেহেতু একটু কম, তার জন্য আমি নিজেকে ওই দিকটা থেকে একটুখানি ক্যামেরার জন্য, জাস্ট ক্যামেরার জন্য, আর কোনো কিছুই না। আর এটাও আমি বলতে পারবো না যে আমার মাথায় যদি চুল থাকতো তারপরেও আমি এক্সটেনশন কিনতাম না, আমি এটাও বলতে পারবো না, কারণ আমার নখ সুন্দর, আমার 2 হাতের নখ যথেষ্ট সুন্দর, কিন্তু তারপরেও আমি এই যে নেল এক্সটেনশন করি আর একটু সুন্দর লাগানোর জন্য। এটা নিয়ে ব্যঙ্গ যারা করে তারা সত্যি ব্যাকডেটেড, যারা কিনা এখনো পর্যন্ত এই এক্সটেনশন, সে চুলের এক্সটেনশন হোক, নেইল এক্সটেনশন হোক, এটার জন্য যারা একে অপরকে ব্যঙ্গ করে তারা সত্যিই কিন্তু ব্যাকডেটেড, আর কিচ্ছু না। তুই কি মনে করিস তুই প্লাস তোরা এই ধরনের কথা বলে আমাকে হার্ট করতে পারবি? আমার হাসি পায় যে তোরা এই জিনিসটা নিয়েও কন্টেন্ট করিস। তো যাই হোক, তুই এই কথাটা কখনো ভাববি না রে, আমি তোর জায়গা নিতে বা তোকে বিট করতে ইন্টারেস্টই নই যে তোকে আমি বিট করব বা তোর থেকে আমি বেশি সুন্দর দেখাবো। এরকমটাই যদি হতো বিরিমাসি, মন্দারমণিতে রিলস বানানোর আগে আমি তোকে ফুল মেকআপ করে দিয়েছি, আমি নিজে মুখে শুধু একটা স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করেছি আর আইলাইনার, আমি নিজে নিউড কালারের লিপস্টিক শেড দিয়েছি, আমি আর কোনো মেকআপ লাগাইনি মুখে। আশা করি এটা তোর থেকে বেশি ভালো কেউ জানে না। তাহলে তোকে যদি আমার বিট করার মতন কোনো ফালতু পরিকল্পনা আমার মাথায় থাকতো, আমি সেদিন নিজেও মেকআপ করতাম। আমি করিনি, তোকে করিয়ে দিয়েছি।
হায় ভগবান, এই সমস্ত ধ্যান ধারণা। আরে আমি তোকে, তুই আমাকে সতীনের চোখে দেখতে পারিস, তুই আমাকে অন্য অনেক কিছুর চোখে, তুই আমাকে বয়ফ্রেন্ডের চোখেও দেখতে পারিস, তুই আমাকে নিজের বয়ফ্রেন্ডের মতনই দেখিস, ঠিক আছে, আমি বুঝি। কিন্তু আমি তোকে শুধুমাত্র যখন দিদি ডেকেছিলি তোকে শুধু বোনের চোখে দেখেছিলাম, আর কিচ্ছু না। আমিও তাহলে তোকে ওই বাদবাকি যারা তোকে সং সাজিয়েছিল সেরকম তোকে সং সাজিয়ে দিতাম। আমি সাজানোর পরে তোকে একটা মানুষ তোকে খারাপ বলেনি, প্রত্যেকটা মানুষ তোকে যে সুন্দর লাগছে দেখতে সেই প্রশংসা করেছিল। কেন রে? আমার যদি তোকে নিয়ে কোনো রকম ওটাকে কি বলে বলো না, কোনো রকম কোনো হিংসা থাকতো তাহলে কি আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিতাম? গাধি। আচ্ছা, এবার আসি পুঁথিগত শিক্ষা। গতকালকে দেখো এখন রোদ উঠেছে, ঘরে নিয়ে আসলাম সব। গতকালকে বিরিমাসি একটা কথা বারবার বলেছে, সেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা না হলেও চলবে, মানে ও পুঁথিগত শিক্ষার দিকে যেতেই চায় না। আর তার জন্যই যখন ওকে ওই বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম নিয়ে কথা বলেছে তখন এই বিষয়টাকে বেস করেই ওই কথাটা বলেছে। প্রথম কথা, এখনকার যুগে মানুষের যদি হ্যাসিয়াত বা ফিনান্সিয়ালি সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, তাহলে তারা তাদের সন্তানকে সব সময় ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করে। আমি বলছি না বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াশোনা খারাপ হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এখন মানুষ তাদের যদি পয়সা সামর্থ্য সেরকম থাকে তাহলে তারা তাদের সন্তানকে অবশ্যই করে ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করে। কিচ্ছু করার নেই। যেরকম আমাদের সময় আমরা সবাই প্রায় প্রাইমারি স্কুলে গেছি, হাতে গোনা কিছু কেজি স্কুলে যেত বা নার্সারি স্কুলে যেত। আমার বর আমার ননদ কেজি স্কুলে পড়াশোনা করেছে, আমরা তো প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। তা আমি আমার বরের থেকে পড়াশোনায় ভালো। তো এই বিষয়টা টোটালি ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের উপরে ভিত্তি করে বিরিমাসি বলেনি। বিরিমাসির বিষয়গুলো আলাদা। বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াতে গেলে সন্তানকে যেই এফর্ট প্রাইভেট টিউটরের পাশাপাশি স্কুল টিচারদের পাশাপাশি গার্জিয়ানদেরকে দিতে হয় সেইটুকুই বিরিমাসি দিতে পারছে না, তার কাটা দিতে পারছে না। এবার ভাবো যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায় তাহলে প্রথমত বাবা মার শিক্ষাগত যোগ্যতা আগে জাজ করা হয়, এটা আমি শুনেছি। আগে বাবা মার শিক্ষাগত যোগ্যতা জাজ করবে, তারপরে তাদেরকে সেই পরিমাণে এফোর্ট দিতে হবে। এমন না যে বাবা মা হ্যাঁ ভালো পড়াশোনায় ভালো কিন্তু তারা সন্তানকে নিয়ে খাটছে না, কনসার্ন দেখাচ্ছে না, তাহলেও কিন্তু হবে না। তো এই সমস্ত কিছু অর্থাৎ দায়িত্ব অতিরিক্ত সময় সন্তানকে দেবে, তার থেকে ভালো বেঙ্গলি মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিই। তাতে করে আমাদের চাপটা কমবে। পয়সাটা ম্যাটার নয়, বিরিমাসির কাছে পয়সাটা ম্যাটার নয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো বলতে না পেরে বিরিমাসি বলছে পুঁথিগত শিক্ষা না হলেও চলবে, সামাজিক শিক্ষা দরকার মানুষের মতন মানুষ হওয়ার জন্য। উঠিয়ে দাও স্কুল কলেজ, উঠিয়ে দাও, দাও 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 উঠিয়ে দাও। বিরিমাসি বলেছে। দেখ বিরিমাসি শুধু ডিস্ট্র্যাক্ট হচ্ছে, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তো বিরিমাসি বলেছে পুঁথিগত শিক্ষা না হলেও চলবে, সামাজিক শিক্ষা দরকার। সামাজিক শিক্ষা দরকার, সেই সামাজিক শিক্ষাই নাকি মানুষকে মানুষের মতন তৈরি করে। পুঁথিগত শিক্ষা ও কিসের জন্য দরকার? স্টাবলিশ হওয়ার জন্য দরকার, ঠিক আছে? ওই পয়সার হিসাব রাখা, মানে ওর কথা হচ্ছে, বিরিমাসির কথা হচ্ছে পুঁথিগত শিক্ষাটা শুধুমাত্র মানুষকে অর্থ উপার্জন করতে শেখায়, আর কোনো কিছু শেখায় না। তো যাই হোক, যেটা আমি তোমাদেরকে বললাম যে সরকারের কাছে অ্যাপ্লাই করো যে বিরিমাসি বলেছে মানুষের মতন মানুষ হতে গেলে পুঁথিগত শিক্ষার কোনো দরকার নেই, শুধু সামাজিক শিক্ষাই চলবে, যথেষ্ট। স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো সব তুলে দিতে বলো প্লিজ। তোমরা হিউজ পরিমাণে যারা কিনা বিরিমাসির ফ্যান আছো তারা হিউজ পরিমাণে স্বাক্ষর করে তারপরে একটা দরখাস্ত জমা দাও, যাতে করে কমসে কম ও বিরিমাসির এলাকায় সমস্ত স্কুল কলেজ উঠিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছ? সামাজিক শিক্ষার কথা বলছে বিরিমাসি, সামাজিক শিক্ষার কথা বলছিস। সামাজিক শিক্ষাও দরকার, পারিবারিক শিক্ষাও দরকার। সমস্ত রকমের অভিজ্ঞতা একটা মানুষকে মানুষের মতন তৈরি করে, ঠিক আছে? আবার
পারিবারিক শিক্ষাই হচ্ছে সবার আগে শিক্ষা, কারণ স্কুলে যাওয়ার আগে ঘরই হচ্ছে আসল শিক্ষালয়, তাই তো? মানিস কি না? তো সেই জায়গাটাতেই একটা বাচ্চা যদি দেখে তার মা বাবা দিন রাত অভিনয় করে চলেছে, সন্তান কি হবে তাহলে? অভিনেত্রী হবে। সন্তান অভিনেত্রী হবে। দিন রাত দেখে চলেছে যে মা এরকম ভনিতা করে চলেছে, ক্যামেরা ধরে মা সত্যি কথা বলতেই পারে না, মা মিথ্যে কথা বলে চলেছে, মা এই দুদিনের জন্য কাউকে দিদি দিদি করে চুমাচাটি খায়, 3 দিনের দিন থেকে তার পিছনে ছুরি মারার জন্য, তাকে আছলা বাজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তোর সন্তান তো এগুলো শিখবে প্রথমে। তাহলে তুই যে বললি সামাজিক শিক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট, তোর পারিবারিক শিক্ষা থেকেই তো তোর সন্তান গেল 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 গেল। তোর কোনো আইডিয়া আছে তুই কি কথাগুলো বলছিস? তুই বলছিস যে তোর সন্তান কোনো ভিখারিকে দেখলে বেশি বেশি করে ভিক্ষা দিতে বলে, উইচ ইজ গুড, কিন্তু কাকে ভিক্ষা দিতে হবে কাকে দিতে হবে না সেটা বোঝানোর দায়িত্ব কার? তোদের। তোরা নিজেরা বুঝিস? ও তো কাঁচা মাটি রে, ওকে নিয়ে জাজ করে লাভ নেই। আমি জাজ করি তোদেরকে দিয়ে জাজ করে তোরা বাচ্চাদেরকে মাঝখানে টেনে এনে কন্টেন্ট বানাস, তখন গিয়ে দুটো কথা বলি। পুঁথিগত শিক্ষা না থাকলে সামাজিক শিক্ষা যে একে অপরের পরিপূরক সেটা বুঝিস? অসম্পূর্ণ। পুঁথিগত শিক্ষা ছাড়া সামাজিক শিক্ষা অসম্পূর্ণ, সামাজিক শিক্ষা ছাড়া পুঁথিগত শিক্ষাও অসম্পূর্ণ। সবই দরকার হয়। আমি তোকে বলেছি তুই একটা ভালো পাগলের ডাক্তার দেখা, তোর মাথা পুরো সটকে গেছে, পুরোটা সটকে গেছে, বুঝতে পারলি? বলছে পুঁথিগত শিক্ষার নাকি কোনো দরকারই নেই, সেরকম গুরুত্বপূর্ণ না। তুই জানিস তুই কি বলছিস? তুই জানিস তোর কোনো আইডিয়া আছে? তোর এত বীতশ্রদ্ধ কেন তুই বই খাতার প্রতি? তুই বলছিস অনেক ডিগ্রিধারীরাও আছে যারা কিনা ঠিক মতন মানুষ হতে পারেনি। অবশ্যই যারা কিনা ডিগ্রি ধারণ করে বসে রয়েছে এরকম অমানুষও রয়েছে। তার মানে এই না যারা অশিক্ষিত তারা সবাই জেন্টলম্যান। বলতে পারবি? ভগবান, তোরে নিয়ে কি কন্ট্রোভার্সি করবো রে? তোর তো ফুল বডি চেক আপের দরকার, তোর মানসিক চিকিৎসার দরকার, ইমিডিয়েট তোর মানসিক চিকিৎসার দরকার। কি বলবো বলো বন্ধুরা? বলছে পুঁথিগত শিক্ষা না হলেও চলবে, এই কারণে তোর এই অবস্থা, এই কারণের জন্যই তোর এই অবস্থা। তুই বলছিস কিছু একটা যদি প্রথমবারের জন্য শুনি তাহলে তোমরা কিছু মানুষ এমনভাবে বলবে গাইয়া, মূর্খ, অশিক্ষিত। আমি তোকে বলেছিলাম, আমি আমার কথা বলবো, তুই ভয়েস ওভার দিয়েছিলি, যেগুলো খেয়ে এসেছিস সেগুলো তুই ভয়েস ওভার দিয়েছিস। তুই তো একজন ব্লগার, তুই তো একজন ইনফ্লুয়েন্সার, তুই তো সোশ্যাল মিডিয়াতে আছিস। তুই যেখানে ভয়েস ওভার দিয়েছিস সেখানটায় তোর একবারও মনে হয়নি যে এই খাবারগুলোর নাম জেনে নিয়ে তারপরে ভয়েস ওভার দিই, তাহলেই তো মিটে যেত। যেগুলো কিনা তোর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেই দায়িত্ব কর্তব্য তুই এড়িয়ে গিয়ে মানুষকে দোষারোপ করিস। তোর এই স্বভাবটা কি কোনোদিন যাবে না? অন্যকে দোষারোপ করা কোনোদিনও যাবে না। আচ্ছা, ব্যবসার কাজের কথা বলেছে, যে ব্যবসার কাজের কথা প্রথমে ওর বর ওকে বলেছে, তারপরে বর্তমানে ব্যবসার কাজটাকে ও এতটাই ভালোবেসে ফেলেছে যে এখন ওর বর যদি ওকে বলে যে তোমার ব্যবসার কাজ করতে হবে না তাহলে ও রাগ করবে। তোর বর তোকে ছাড়া অপাহিজ, ঠিক আছে? সেটা সবাই জানে যে তোর বর তোকে ছাড়া এক পাও চলতে পারবে না, পয়সা উপার্জনের দিক থেকে এক পাও চলতে পারবে না, ঠিক আছে? এবার তোর কথা বলি, তুই যেখানে ঘরের একটা কাজ করানোর ক্ষেত্রে তোর বরের কাজ তোর পছন্দ হয় না, সেখানে একটা ব্যবসা সেইটা তুই তোর বরের উপরে ছেড়ে দিবি, যেখানে তুই এত বছর ধরে দেখছিস তোর বর কোনো একটা কাজ সঠিকভাবে আজ পর্যন্ত করে উঠতে পারেনি, অর্থাৎ ভরসার অভাব, ট্রাস্ট ইস্যু। না, এটা গাড়ি চালানোর ক্ষেত্রে না, এটা হচ্ছে পয়সা উপার্জনের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে তোর বর যে লেলা জগন্নাথ, মানে লাল্লান কি একটা যেন বলে, যাই হোক, সেটা তুই ভালো মতন জানিস। সেই জন্যই তুই কোনো কাজেই তোর বরের হস্তক্ষেপ তোর পছন্দ হয় না। আর এটা তো পয়সা উপার্জনের জায়গা, সেখানে তুই তো কী করে তোর বরের উপরে ভরসা করবি? এটা তো ভীষণ, মানে কি বলবো, একদম কমন সেন্স।
আর ভালো লাগার জায়গা যেখান থেকে পয়সা উপার্জন হবে সেই জায়গা তো ভালো লাগবেই। সেটা কি তুই, সেটা কি আমি, অবশ্যই কারোর ক্ষতি করা ছাড়া। এই যে তুই বলছিস যে আমাকে যদি বলে ছেড়ে দিতে আমি কষ্ট পাবো, না, তুই ভরসা পাস না, তুই তোর বরকে ভরসা পাস না। কারণ বহুবার তোর বর অ্যাটেম্প নিয়েছে, কোনো কোনো সময় শুধু মুখে বাকলিং মেরেছে, করতে পারেনি। আমরা তো দেখছি না, আমরা দেখছি তো, সেই কারণের জন্যই তুই ওই ব্যবসাতে হাত লাগিয়েছিস। কারণ তুই যদি হাত না লাগাস ওই ব্যবসা এক সপ্তাহ কন্টিনিউ করতে পারবে না, এক সপ্তাহ। আচ্ছা, কেউ একজন বলেছে ড্যাশকে কি মনে পড়ে, মানে ভাইয়ের কথা বলেছে মনে, যে ভাইকে কি মনে পড়ে। তা বিরিমাসি বলেছে কেন, ভাইকে মনে করানোর দায়িত্ব কি তুমি নিয়ে রেখেছো? সত্যিই তো, ভাইকে মনে করানোর দায়িত্ব তোমাদের কারণ নিতে হবে না। আমি একসময় ভাইয়ের চ্যানেলের নাম ভুলে গিয়েছিলাম, আমি বলছিলাম যে তুই কখনো দেখিস, বলে হ্যাঁ পুরানো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখি। তখন আমি বললাম নামটা কী ছিল আমি সেটাই ভুলে গেছি, আমি সার্চ করে খুঁজে পাই না। তখন বিরিমাসি চ্যানেলের সঠিক নামটা আমাকে বলেছে, দিয়ে সার্চ করেছি, সাথে সাথে পেয়ে গেছি। তোমাদের কাউকে মনে করিয়ে দিতে হবে না। এগুলো এমন জিনিস, এমন স্মৃতি, সেটা কেউ কোনোদিনও ভুলতে পারে না। আর বিরিমাসি যদি বলে আমার মনেই পড়ে না, ডাহা মিথ্যে বলছে। তার মানে সর্বসময় ওর মনে পড়ে, সব সময় মনে পড়ে। নিজের মন, নিজের শরীর যাকে একসময় সমর্পণ করেছিল তাকে মানুষ ভুলতে পারে? তাহলে তো বলবো এটা ওর পেশা। একমাত্র পেশা হলে কাউন্টিং ভুলে যায়, ফেস ভুলে যায়, কিন্তু ও তো পেশা না এটা, তাই না? ও তো ভালোবেসেছিল, ভুলে যাবে ভাবলে কি করে? কেন এই প্রশ্ন করো? ভোলার প্রশ্ন আসে? ঠিক বললাম বিরিমাসি? আচ্ছা, সরকারি চাকরির কথা বলছে, ওকে জিজ্ঞেস করেছে যে তোমার মেয়ে বড় হয়ে কোন চাকরি করুক তুমি চাও, বেসরকারি না সরকারি, মানে ব্যবসা না সরকারি চাকরি? তখন বিরিমাসি বলছে অবভিয়াসলি সরকারি চাকরি, কারণ ব্যবসাতে উত্থান পতন আছে, তাই নাকি? আমি ভাবলাম আমি মানে আমার দোকানে কাস্টমার আসে না, তোর ব্যবসাও মাঝে মধ্যে পতনের দিকে যায়। ও আচ্ছা। 3 মাস পর পর 6টা করে নাইটি নামাচ্ছিস, 3 মাসও যাচ্ছে না, এক সেট করে নাইটি নামাচ্ছিস, সেই এক সেটের মধ্যে 6টা করে নাইটি থাকছে। তা তোর নাইটি বিক্রি হচ্ছে তো? আচ্ছা যাই হোক, তোর বিক্রি হলেও আমার কিছু যায় আসে না, তোর বিক্রি না হলেও আমার কিছু যায় আসে না। কিন্তু এই যে তুই যে আমাকে খোঁচাটা মারলি, আমি সেই কারণের জন্য বললাম যে আমরা সবাই দেখছি তুই 6টা করে নাইটি নামাচ্ছিস 3 মাস অন্তর অন্তর। বাবা, 3 মাস অন্তর অন্তর 6টা করে নাইটি নামাচ্ছিস, তা বিক্রি করছিস কি? আর তুই পড়ছিস এত, তো তা তুই বলছিস যে সরকারি চাকরির তো কোনো তো উত্থান নেই, পতন তো নেই, খালি উত্থান, আর একটা নির্দিষ্ট সময়ে পরে ওটা কি হয় না, এটাও খবর রাখিস না? এখন ওই রিটায়ার করার সময় এককালীন টাকা পায়, পেনশন বন্ধ হয়ে গেছে, এখন আর সরকারি চাকরিওয়ালারা পেনশন পায় না, এটাও তুই জানিস না। অথচ তুই বলিস পুঁথিগত শিক্ষার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সুপার উইশ, ও ওয়াও, সুপার উইশ বলেছে যদি ওই র্যাপিড ফায়ার রাউন্ডে ইয়াকে বলছে, বিরিমাসিকে বলেছে যে তুমি যদি 3টে সুপার উইশ পাও তুমি কি করবে? মাই গড, প্রথমেই বিরিমাসির আমার কথা মনে পড়েছে। তোমরা জাস্ট ভাবতে পারো, বিরিমাসি শয়নে স্বপনে ঘোড়া 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 ঘোড়া, খালি ঘোড়া করতে থাকে, শুধু ঘোড়া করতে থাকে। এটা কি আর বলার অবকাশ রাখে? আজকে আমাকে যদি কেউ বলতো যে তোমার 3টে উইশ কি, আমি কি কোনোদিনও বিরিমাসির কথা আনতাম? কেউ আমার 3টে উইশের মধ্যে আমি বিরিমাসিকে ইনক্লুড করব? কেউ? আমি কেন ওকে এত ভ্যালু দেব? ও শুধুমাত্র এখন আমার একটা উপার্জনের মাধ্যম, শুধু, আর কিচ্ছু না, আর কিছুই না, শুধুমাত্র একটা কন্টেন্ট। কিন্তু বিরিমাসির জীবনে উইশ, সেখানেও আমাকে রেখেছে ফার্স্টে। ও মাই গড, তুই আমাকে এত ভালোবাসিস, আমি বুঝতেই পারিনি তুই আমাকে এত ভালোবাসিস। কেন রে বিট্রামিটা করেছিলি তাহলে? তুই আমাকে এত ভালোবাসিস কেন বেইমানি করেছিলিস আমার সাথে? আমি তো তোকে মন থেকে ভালোবেসেছিলাম, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার তো পুরো নির্ভেজালভাবে। তাহলে কেন আমার পিঠ পিছে বেইমানিটা করেছিলিস? তুই আমাকে কতটা ভালোবাসিস, তুই আমাকে কতটা প্রায়োরিটি দিস, সেটা সবাই বুঝতে পারছে, প্রত্যেকে বুঝতে পারছে, ইনক্লুডিং মি, আমিও বুঝতে পারছি। যেখানে তুই সুপার উইশে আমার কথা এনেছিস, হ্যাঁ যেটা তুই বলেছিস সেটা কোনো ফালতু কথা। তুই বলেছিস
ঘোড়াকে একটা ভালো মেয়ে মানে মানুষ তৈরি করবি। মেক ইয়োর সেলফ ফার্স্ট। তুই নিজেকে আগে মানুষ তৈরি কর, যেখানে তুই কারোর পিঠ পিছে ষড়যন্ত্র করবি না, তুই কাউকে হার্ট করার কথা ভাববি না, কারোর বিশ্বাস নিয়ে বিশ্বাসঘাতকতা করার কথা ভাববি না। আগে তুই নিজে ঠিক হ। যারা তোকে ভালোবেসেছে, যারা তোর উপকার করেছে, যারা তোর পাশে দাঁড়িয়েছে, তাদের পিঠ পিছেই বিট্রামি করিস। এটার থেকে নিজেকে বের কর, দেখবি দুনিয়া অনেক সুন্দর, অনেক ভালো। নিজেকে পরিবর্তন কর। আমি যেরকম আছি না, বেস্ট আছি, খুব ভালো আছি, স্ট্রেট ফরওয়ার্ড, পছন্দ হবে না কথা বলবো না, মনে বিষ নিয়ে তারপরে মুখে হাসবো, তোর হাজব্যান্ডের মতন চিমডা মারা শয়তান, ওরকমটা করলে মনে কখনো শান্তি আসে না, ঠিক আছে? তো তুই ফার্স্ট সুপার উইশের মধ্যে আমাকে রেখেছিস। সেকেন্ড, সন্তানের কথা, মানুষের মতন মানুষ হোক, নিজেকে পরিবর্তন কর, তাহলে তোর সন্তান মানুষের মতন মানুষ হবে। থার্ড, তোর বরের সুগার কমে যাক, তাহলে তোকে 3 বছর আগে যেতে হবে। 3 বছর আগে গিয়ে তুই যেই কাজগুলো করেছিস সেগুলোকে রেকটিফাই করতে হবে, সেগুলোকে ঘটতে দেওয়া যাবে না। মানে পাস্ট চেঞ্জ, যেটা কিনা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, পাস্ট গিয়ে চেঞ্জ করতে হবে। তারপরে গিয়ে তোর হাজব্যান্ডের সুগার কমে যাবে। যদিও বা এটা তোর হাজব্যান্ডের হেরিডিটি সূত্রে প্রাপ্ত, অর্থাৎ বংশগত দিক থেকে তোর বরের সুগারটা হয়েছে একটু তাড়াতাড়ি হয়েছে। আমি বলবো না, এটাও বলা যায় না, কারণ তোর ননদের তো তারও আগের থেকে হয়েছে, তাই না? হ্যাঁ, ধরা পড়েছে, হঠাৎ করে ধরা পড়ে গেছে ওই সময়টার জন্য। আচ্ছা, যাই হোক, এবার বলছে আমি প্রথম ফোন করেছিলাম। তুই ভুল, আমি তোকে প্রথম ফোন করিনি, আমি তোকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। তোর নাম্বার আমি নিয়েছিলাম তরির থেকে। তরি আমার নাম্বার বেজন মাটার কাছ থেকে মনে হয় নিয়েছিল, কি কার কাছ থেকে নিয়েছিল আমার সঠিক মনে নেই, বাট তরি আমার নাম্বার নিয়েছিল। আমি তরির কাছ থেকে তোর নাম্বার নিয়েছিলাম। গিল্টি ফিল হচ্ছিল, যেটা কিনা তোর হয় না, গিল্টি ফিল হচ্ছিল, কারণ আমি প্রচুর কন্টেন্ট বানিয়ে ফেলেছিলাম তোদেরকে নিয়ে, তোকে নিয়ে, তোর ভাইকে নিয়ে, যে হ্যাঁ তোরা এই করছিস, ওই করছিস, প্রেম করছিস। আর তোদের ডিভোর্সের বিষয়টাকে আমি নাটক বলে কটাক্ষ করে ভিডিও করেছিলাম। যেদিন দেখলাম তোরা সত্যি সত্যি রানাঘাটে ইয়েতে গেছিস, কোর্টে গেছিস, হ্যাঁ কোর্টে গেছিস, বা যাই হোক ওই কোর্ট চত্বরে গেছিস, তখন আমার এই জায়গাটা ছুলে যাচ্ছিল যে সত্যি সত্যি ওদের সংসার ভাঙছে, আহারে। আর আমি এটাকে মিথ্যে ভেবে, নাটক ভেবে কন্টেন্ট বানিয়েছি শুধুমাত্র গিল্টির জন্য। তোরির কাছ থেকে নাম্বার নিয়ে তোকে ওই অনুশোচনামূলক একটা মেসেজ করেছিলাম। তারপরে তুই হাতে চাঁদ পাওয়ার মতন, সুতোপা আমাকে মেসেজ করেছে, হাতে চাঁদ পাওয়ার মতন তুই আমাকে লুফে নিলি ইউজ করার জন্য। হ্যাঁ, আমি প্রথম মেসেজ করেছিলাম টিনাকে আমি প্রথম মেসেজ করেছিলাম, ফোন করেছিলাম, যখন ফোন করার চেষ্টা করেছিলাম, তার জন্য তোর কাছ থেকে নাম্বার নিয়েছিলাম। কিন্তু সেই নাম্বারগুলো দিয়ে কোনো কাজ হয়নি পিরিমাসি, সেই নাম্বারগুলো দিয়ে কোনো কাজ হয়নি। সেই নাম্বারগুলো অলরেডি তখন ওর বরের কাছে ছিল, ও রেখে এসেছিল, ফোনটা রেখে এসেছিল না, রেখে দিয়েছিল। তার জন্য তোর এই ব্লেমটা যে দিয়েছিস, এটা একেবারে জলে গেল, বুঝতে পারলি? টিনা আমার সাথে প্রথম মেসেঞ্জারে কন্ট্যাক্ট করেছিল, তখন ওদের সম্পর্ক ঠিক ছিল, মানে বিবাহিত জীবন ঠিক চলছিল। যখন কিনা ওর ওই ননদ নিয়ে বিষয়টা হচ্ছিল, তখন মনে হয় প্রথম একটা না দুটো ভিডিও করেছিলাম, তখনই সাথে সাথে টিনা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল। সেই মেসেজ এখনও আছে আমার কাছে, যে কে প্রথম মেসেজ করেছিল। আর তারপরে যখন ওদের মধ্যে এই ভাঙনটা ধরলো, যখন ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন আমি তোর কাছে চেয়েছিলাম নাম্বার। এই তো, তুই বলতে পারবি আজ পর্যন্ত টিনার কোনো খারাপ কিছু আমি সোশ্যাল মিডিয়াতে শুনিয়েছি? তুই বলতে পারবি তোর ভাইয়ের, তুই যার সঙ্গে কীর্তন করেছিলি, তার একটা ভয়েস রেকর্ড আমি শুনিয়েছি? তোরটা কেন শোনালাম? কারণ তুই আমার সাথে নোংরামো করেছিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমাকে বিনা কারণে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছিস, তার জন্য তোরটা শুনিয়েছি। আজকে মারুর মা আমার সাথে কত কিছু বলে রেখেছে তুই জানিস তো? কোনোদিনও এসে শুনিয়েছি? প্রয়োজনই পড়েনি। হ্যাঁ, আমি বলে রেখেছি আমার পিছনে যদি কোনোদিনও কাঠি করে, সেই দিন গিয়ে আমি শোনাবো। কারণ আমি ওই এক গালে মারলে আরেক গাল বাড়িয়ে দেওয়ার লোক নই। আমি আমার এক গালে মারলে পরে আমি লাথি মারার লোক, সেটা সবাই ভালো মতন জানে। এই যে বললি যে আমি সবার সাথে মিশি এই কারণের জন্য, এটা আমি জানি তো, দ্যাটস ইট। আর কারোর কিছু জানার দরকার নেই।
এখানে আমি নিজের জীবন নিয়ে নিজে বাঁচতে এসেছি। তোদের মতন কিছু গিরগিটি, কিছু নর্দমার কীট, তাদেরকে প্রমাণ করতে আসিনি যে আমি সঠিক, আমি সত্যি কথা বলছি। দরকার নেই আমার। আমি জানি, আমার লোকনাথ জানে, এনাফ, যথেষ্ট। এই যে ফালতু কথা বলে যাস না, এটাই হচ্ছে খিস্তি মারতে ইচ্ছা করে তো। আচ্ছা, এবার আসি, কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিয়েছে, তাকে কি উত্তর দিয়েছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু যেটা বলেছে সেটা নিয়ে আমার বলার আছে, কারণ সেখানে আমাকে ইনক্লুড করে বলেছে, আমাকে ঠুকে বলেছে। কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে বলেছে যে যত্ন নেয় না, হ্যানা করো না, তানা করো না, এইসব নিয়ে। তখন বিনিমাসি বলছে, যত্ন করা কাকে বলে? ওই ক্যামেরা খুলে একটু কুচু কুচু করবো, একটু চুমোচাটি করবো, সেটাকেই যত্ন বলে? নাকি খেতে দেবো, তারপরে হচ্ছে খেতে দেবো, পড়তে দেবো, তারপরে অসুস্থ হলে পরে ডাক্তার দেখাবো, ওষুধপত্র দেবো, সেটাকে যত্ন করা বলে? আচ্ছা, আমরা যখন কোনো 4 পেয়ে বা 2 পেয়ে, যেমন কিনা পাখি, যেমন কিনা খরগোশ, যেমন কিনা কুকুর, যেমন কিনা বিড়াল, অনেকে অনেক কিছু পোষে, তাই তো? এদেরকে কি শুধুমাত্র পোষ্য হিসাবে নিয়ে আসে? আমার জানা নেই। আমি সন্তান হিসেবে নিয়ে এসেছি, আমি সন্তান হিসেবেই লালন পালন করি। আমি প্রচুর মানুষকে দেখেছি, দাঁড়াও এক মিনিট, আমি প্রচুর মানুষকে দেখেছি যারা কিনা নিজের পেটের সন্তানের মতন ভালোবাসে। প্রচুর মানুষকে দেখেছি, আমার ইনস্টাগ্রামের ফিড, আমার ফেসবুকের ফিড সমস্তটাই কুকুরের ভিডিওতে ভর্তি, কুকুরের ভিডিওতে ভর্তি। এবার এই যে তুই বললি, তোকে একটা ছোট্ট উদাহরণ দেব, একটা ছোট্ট উদাহরণ দেব। তুই ওকে সন্তান হিসেবে দেখিস না, এটা পুরো পরিষ্কার। কিন্তু তুই যে বললি যত্ন করা কাকে বলে, এক কাজ কর, ওপরে যে চুল্লিটা বানিয়েছিস, সেই চুল্লিটাতে তুই তোর সন্তানকে রেখে দে, ওখানেই খেতে দিয়ে আসবি, ওখানেই পড়তে দিবি, ওখানেই সব কিছু করাবি, রাত্রেবেলা শুধু শোয়ার সময় নিজের কাছে এনে শোয়াবি, ঠিক আছে? আর শরীর খারাপ হলে পরে ডাক্তারের কাছে নিয়ে যাবি, ব্যাস। প্রত্যেক দিন নিজেরা যা খাবি সেটাই খাওয়াবি, এক্সট্রা করে কোনো কিছু দিয়ে সারপ্রাইজ দিবি না, এক্সট্রা কোনো কিছু খেলনা এনে দিবি না, এক্সট্রা কোনো কিছু দিবি না। যতটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য ততটুকুই করবি। পারবি করতে? পারবি না, কারণ সে তোর সন্তান, তাকে তুই ভালোবাসিস, তাই না? তার জন্য তুই সেটা পারবি না। তোকে কে অধিকার দিল যে আমি শেরুকে নিয়ে যে কুচুপুচু করি, চুমাচাটি করি, সেটাকে নিয়ে খিল্লি উড়ানো তোকে কে অধিকার দিল? তুই কি করে বলতে পারিস যে এটা শুধুমাত্র কন্টেন্ট, এটা শুধুমাত্র শো অফ? তোকে কে অধিকার দিল এটা বলার? তাহলে আমি বলবো, তুই যখন তোর মেয়েকে নিয়ে একসাথে গালের মধ্যে অনেকগুলো চুমু খাস, সেটাও শো অফ ফর কন্টেন্ট করিস, এছাড়া আর কিছু না। নতুবা তুই তোর সন্তানকে ভালোবাসিস না, শুধুমাত্র ক্যামেরা খুলে এরকম আদিখেলাপানা করিস, আদিক্ষেতা দেখাস। তুই যে তোর সন্তানকে অনেক খেলনা থাকা সত্ত্বেও আরও খেলনা এনে এনে দিস, সেটা শুধুমাত্র শো অফ, আর কিছুই না। তুই ভালোই বাসিস না। তুই যে তোর সন্তানকে সারপ্রাইজ দিস, এটা খেতে ভালোবাসে মেয়ে, ওটা খেতে ভালোবাসে আমি নিয়ে যাই, এগুলো শুধুমাত্র শো অফ। মুখে লাগাম দে, বয়স এখনও অনেক পড়ে আছে, মুখে লাগাম দে। কোনোদিন এমন না হয় রাস্তার মধ্যে কেউ ধরে পেটায়, এরকম না হয়, বুঝতে পারলি? তোর নিজের ফিলিংসের যদি তোর কাছে প্রায়োরিটি থাকে, প্রত্যেকের ফিলিংসের তার কাছে প্রায়োরিটি আছে। তুই জানিস যে একটা মানুষের থেকে ওদের কুকুরের অনেক বেশি সেন্সিটিভ, তারা অনেক বেশি সেন্স ক্ষমতা, তাদের অনেক বেশি ইমোশনাল তারা। তার জন্য মানুষ বেইমানি করলেও কুকুর কখনো বেইমানি করে না। কুকুরকে বফাদার জীব এই কারণের জন্যই বলা হয়। তো দে ডিজার্ভ মোর লাভ, ঠিক আছে? তারা আরও বেশি দেন হিউম্যান, মানুষের থেকেও তারা অনেক বেশি ভালোবাসা ডিজার্ভ করে, অনেক বেশি ভালোবাসা ডিজার্ভ করে, যেটা কিনা তুই জানিস না। কারণ তোর পুঁথিগত শিক্ষার অভাব, তোর সামাজিক শিক্ষার অভাব, তোর মানসিক শিক্ষার অভাব, তোর মনুষ্যত্বের অভাব। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শনিদেবকে সাক্ষী রেখে যেই কথাগুলো বলতে বলেছি, দম থাকলে সেগুলো বলে দেখাস, আমি দেখব তোর বুকের ধপ কতটা, তোর বুকের পাটা কতটা।